ব্লগ যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করছি। নমস্কার, আমি তুহিনা, ব্লগ পার্টনার তুহিনার আর একটি নতুন ব্লগ পার্ট 2 ফ্রম দীঘা। সকলকে জানাই স্বাগত। সকলে একসাথে সানরাইজ দেখে রওনা দিলাম হোটেলের দিকে। হোটেল এমন কিছু দূরত্ব নয়, একদমই সমুদ্রের কাছে বলতে গেলে। আর এই রইল আমাদের হোটেল মণিহার। অলরেডি আগে থেকে আমাদের বুকিং ছিল, তো তারই মধ্যে আমরা দুটো রুম আপাতত পেয়েছিলাম। টাইম ছিল ওই 7:30 পৌনে 8টা মতন। এই হচ্ছে ফার্স্ট রুম। আচ্ছা, এটা হচ্ছে ওয়াশরুম, আর এখানে একটা সোফা আছে, এটা একটা বেড, তিনজনে আরামসে শোয়া যাবে। আর এটা এই যে ড্রেসিং টেবিল কাম ওয়ার্ড্রপ। অনেক কিছু রাখা যাবে, অনেক স্পেশিয়াস। এই ভালো, বেশ। এতটাই এখন দীঘাতে রাশ আছে যে মানে হোটেলই পাওয়া যাচ্ছে না। আর এটা হচ্ছে একটা ব্যালকনি, এটা হচ্ছে একটা ব্যালকনি, এটা হচ্ছে এই যে ব্যালকনি। তো এই যে দেখা যাচ্ছে এখান থেকে রাস্তাগুলো, আর এইদিকে আছে সি বিচটা, ওই তো সি বিচটা ওখানটা। দুটো চেয়ার দিয়েছে, আমাদের লাগেজগুলো রেখেছে। এখানে একটা বড় উইন্ডো আছে, ব্ল্যাঙ্কেট দিয়েছে, সোফা, টি টেবিল, দ্যাটস অল। রাতুল, তোমার কেমন লাগছে? প্রথমবার তুমি এসেছো দীঘাতে, সমুদ্রতে কেমন খেললে তুমি, কেমন চান করলে বলো সবাইকে। ভালো লেগেছে? বাবলস কিনেছো তো, ওইটা নিয়েও এখন আছে। যাই হোক, এই সকলে পৌঁছে গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট বা লাঞ্চ বা ডিনার যেটাই হোক না কেন, আমরা সব কিছু কিন্তু লাইট বা হালকা ওয়েতেই রেখেছি, যাতে শরীরটাও ভালো থাকে, অনেকটা কিন্তু বেশ ভালো করে একসাথে এনজয়মেন্ট করতে পারি। আর তারই সঙ্গে কিন্তু রাতুল বেশ এনজয় করছে বলতে গেলে। তো আমরা একসাথে সকলে ব্রেকফাস্ট করে পৌঁছে গিয়েছিলাম সি বিচে। আর প্রথমেই আমরা ওই একটুখানি ফটোশ্যুট করে নিলাম, তারপরে বাচ্চাগুলোকে নিয়ে ওই একটুখানি এনজয়মেন্ট করলাম। বেশি কিছু চান টান করিনি, যেহেতু বাচ্চারা এনজয়মেন্ট করছিল, ওইটাই অনেক। তো যাই হোক, যেটুকুন সময় ছিলাম অনেক এনজয়মেন্ট করেছি, অনেক মজা হয়েছে। দেখা হচ্ছে কিন্তু নেক্সট পার্ট 3-তে ফ্রম দীঘা। আসি তাহলে।